আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ফিল্টার এবং ফাইন্ড মেথড। খুবই পপুলার ফিল্টার এবং ফাইন্ড মেথড। জাভাস্ক্রিপ্টের ফিল্টার কখন ইউজ করতে হবে এবং ফাইন্ড কখন ইউজ করতে হবে সেই ব্যাপারটাই হচ্ছে আজকে দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ফাইল নিয়ে নিই জাভাস্ক্রিপ্টের index.js। তো ফার্স্ট হচ্ছে আমরা কিছু টি নিলাম। এই টিটা হচ্ছে আমরা এখন আমরা চাচ্ছি ফাইন্ড এটার উপরে হচ্ছে ফিল্টার মেথডটা ব্যবহার করব। ফিল্টার মেথডটা ব্যবহার করলে আসলে এটা কি রিটার্ন দেয় সেই ব্যাপারটা হচ্ছে দেখব। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফিল্টার টি টি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন টি ডট ফিল্টার কল করলাম। এখন হচ্ছে আমরা যেহেতু ফিল্টার করছি, চাইলে আমরা এখানে কনসোল লক করে হচ্ছে টি থেকে কি আসে সেটাও দেখতে পারি, বা আমরা চাইলে সরাসরি টিস ডট ফিল্টার যে ব্যবহার করছি এটা কি রিটার্ন করে সেই ব্যাপারটাও দেখতে পারি। আমরা হচ্ছে টি করলাম, দেন হচ্ছে আমরা টি সিএলজি করে হচ্ছে টিটা দেখতে পারেন যে টিটা এখন কি অবস্থায় আছে। কনসোল লক করতে পারি, যতগুলা টিস যতগুলো আছে সবগুলো হচ্ছে এখানে কনসোল লক করে দেখলাম আর কি। এখন আমরা এখানে হচ্ছে ফিল্টার তৈরি করলাম। এখন হচ্ছে চাচ্ছি আমাদের টি সমান সমান জিঞ্জার যেগুলো আছে, এখানে হচ্ছে আমাদের প্রথম যে লাইনটা আছে এখানে হচ্ছে টি আছে, কি কি মশলা টি আছে, জিঞ্জার টি আছে, লেমন টি আছে, আবারও জিঞ্জার টি আছে। ফিল্টার টি করলাম, টি ডট ফিল্টার টি টি সমান সমান জিঞ্জার যদি হয় তখন হচ্ছে এটা কি রিটার্ন করে সেটা হচ্ছে কনসোল লক করে দেখব যে এটা কি রিটার্ন করছে। ফিল্টার টি আমরা হচ্ছে রান করে দেখবো। আমরা দেখতেছি সে জিঞ্জার জিঞ্জার মানে হচ্ছে এটা রিটার্ন করে মূলত ফিল্টার করার পরে জাভাস্ক্রিপ্টে আপনার এই অ্যারেতে যতগুলা জিঞ্জার আছে, যদি জিঞ্জার আরো থাকে, সে ফর আমি আরেকটা জিঞ্জার দিলাম, হুম, যদি আরেকটা জিঞ্জারও থাকে তাহলে যতগুলা জিঞ্জার পাবে সে সবগুলাই রিটার্ন করবে। জিঞ্জার যদি আরো থাকে আরো রিটার্ন করবে। যত জিঞ্জার থাকবে ওই অ্যারেটার মধ্যে, ফিল্টারের কাজ হচ্ছে যেটা দিয়ে ফিল্টার করতে চাচ্ছেন, যে ভ্যালুটা দিয়ে ফিল্টার করতে চাচ্ছেন সেই ভ্যালু অ্যারেতে যতগুলো পাবে সবগুলি হচ্ছে সে রিটার্ন করবে। যেটা আমরা নিচে দেখতেছিলাম, এর আগে দুইটা ছিল, জিঞ্জার একটা ছিল, দুইটা ছিল, তাই দুইটা রিটার্ন করছে। এখন আমরা কনসোল লগে তিনটা দেখতেছি, এখানে আছে আমাদের অ্যারেতে, এখন তিনটাই হচ্ছে রিটার্ন করছে সে। যদি আরো একটা বাড়ায় দিতে চাই, জানি আপনারা দেখবেন যে আর একটা সে দিবে, চারটা জিঞ্জার দিছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিল্টার মেথডটা আমরা কখন ইউজ করব, যখন আমাদের সেম ভ্যালু যতগুলা আছে অ্যারের মধ্যে সবগুলাই যদি আমরা অন্য নতুন আর একটা অ্যারে তৈরি করতে চাই, যে ওই ভ্যালুগুলা নিয়ে যে জিঞ্জার একটি অ্যারেতে জিঞ্জার টি নামে যতগুলা জিঞ্জার আছে সবগুলাই আর একটা অ্যারেতে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফিল্টারটা ইউজ করব। ওকে, তাহলে ফাইন্ড মেথডটার কাজ কি?
আমরা দেখে ফেলি ফাইন্ড মেথডটার কাজ। যে কনস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ফাইন্ড টি নামে, টি ডট ফাইন্ড, ফাইন্ডটাকে আমরা টি দিলাম। কি ফাইন্ড করবে সে? টি সমান সমান জিঞ্জার যদি পায় তাহলে হচ্ছে সে মূলত কনসোল লক করবে টি। ফাইন্ড টি ফ্রম আওয়ার অ্যারে অফ টি। টি অ্যারেতে যা আছে সেগুলো থেকে হচ্ছে আমাদের নিচেটা কনসোল লক করে দিলাম। এবার দেখি আবার রান করি। দেখেন এই যে নিচে আছে, আমি একটু বড় করতে যদি পারি, একটু বড় করে দেখাচ্ছি। সরি, বেশি বড় হয়ে গেছে। যে জিঞ্জার পাইছে আর ফাইন্ড টি ফ্রম আওয়ার অ্যারে, আমরা যে মেসেজটা লিখছিলাম বোঝার জন্য সেইটা আর কি। এটা যদি বাদ দিয়ে দিই, যদি আবার রান করি, জিঞ্জার, আমাদের এখানে জিঞ্জার আছে কয়বার? 4 বার। আমরা উপরে ফাইন্ড ফিল্টার দিয়ে দেখছি যে জিঞ্জার আছে মূলত 4 বার। এটা ফাইন্ড মেথডটা আসলে কি করে? তাহলে ফাইন্ডটা হচ্ছে আপনাকে প্রথম যেটাকে পাবে সেটাই হচ্ছে রিটার্ন করে দিবে। ফাইন্ড মেথডের কাজ হচ্ছে এটা। যদি জিঞ্জার আরো অনেকবারও থাকে, তারপর সে একবার যদি পেয়ে থাকে তাহলে একবারই সাথে সাথে রিটার্ন করবে। বাই এনি চান্স যদি না পায় তাহলে সে কি রিটার্ন করবে? জিঞ্জার, আমি স্পেলিং মিস্টেক করলাম, সে হচ্ছে আনডিফাইন করবে। আর ফিল্টার মেথড কি করবে? যদি এটা না মিলে আর কি, তাহলে দেখি ফিল্টার মেথডটা কি রিটার্ন করতেছে। এটাকে আমরা করে দিলাম। ফিল্টার মেথডটা হচ্ছে একটা এমটি অ্যারে রিটার্ন করবে। ফিল্টার মেথড যেহেতু সবসময় অ্যারে রিটার্ন করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফিল্টার মেথডটা হচ্ছে একটা এমটি অ্যারে রিটার্ন করবে। আর ফাইন্ড মেথডটা যদি তার ভ্যালুটা না পায়, এক্সিস্টিং যদি না হয়, তাহলে হচ্ছে সে আনডিফাইন্ড রিটার্ন করবে। আশা করছি সবাই এটা বুঝতে পারছি এই উদাহরণ দিয়ে। আমরা যদি আরেকটা রিয়েল লাইফের উদাহরণ দেই, ফাইন্ড এবং টি, আমার একটা কাস্টমার অ্যারে অফ অবজেক্ট আছে। এখন আমি চাচ্ছি যে ফাইন্ড করব, সরি ফিল্টার করব কাস্টমার কাস্টমার্স ডট ফিল্টার সি। এখানে কিন্তু অ্যারে অফ অবজেক্ট, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সরাসরি অ্যারেতে নাই, কারণ অ্যারে অফ অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে কি কি ভ্যালু পেয়ার করে আর কি। আইডি, ওয়ান, নেম, এলাইস, টাইপ, কি ভ্যালু পেয়ার করছে আর কি। এটা হচ্ছে অ্যারে অফ অবজেক্ট, তাই না? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে চাইলে আমরা কনসোল লক করে দেখতে পারি যে সিটাতে আসলে কি দেখাচ্ছে। হ্যাঁ, সিএলজি কাস্টমার, আমরা হচ্ছে এখানে দেখি কি কি পাচ্ছি। আমরা হচ্ছে ফিল্টার করার পরে, ফিল্টার কাস্টমার করার পরে হচ্ছে প্রত্যেকটা কাস্টমার কাস্টমার পাচ্ছি। যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমার হচ্ছে এই সির মধ্যে আছে। এখন আমরা ফিল্টার করব বেসিকলি, কি ফিল্টার করব সেটা হচ্ছে এই যে যে অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে আইডি যদি দেই তাহলে হচ্ছে সবগুলো আইডি মূলত কনসোল লক করে দিবে। দেখি আমরা সি ডট আইডি, ওই যে আমাদের এখানে সাজেস্ট করতেছে আইডি, নেম, টাইপ, অবজেক্টের মধ্যে এই তিনটা কি আছে। তাহলে হচ্ছে যদি আইডি দিই,
এবার যদি কনসোল লগ করি তাহলে কি করতেছে, কাস্টমারের 1 2 3 সবগুলো আইডি দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা মূলত ফিল্টার করব, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের রেগুলার, প্রিমিয়াম এবং রেগুলার কয়েক ধরনের কাস্টমার আমাদের। এখন আমরা চাচ্ছি হচ্ছে রেগুলার কাস্টমার আসলে কে কে, তাদেরকে দেখতে। তাহলে হচ্ছে আমরা কনসোল লগ করে আইডি যদি দেই তাহলে তো আইডি পাচ্ছি। সো আমরা হচ্ছে টাইপটাকে হচ্ছে করতে চাচ্ছি, তাই না, ফিল্টার করতে চাচ্ছি। তাহলে কনসোল লগটাকে আমরা বাদ দিই আগে। হুম, কনসোল লগ বাদ দিলাম। কনসোল লগ দিয়ে আমরা ভ্যালু দেখলাম যে ভ্যালু কেমন পাচ্ছি। এখন হচ্ছে আমরা কাজ করব, কি কাজ করব, সেটা হচ্ছে সি ডট টাইপ, টাইপ দিয়ে হচ্ছে ফিল্টার করব। কি ফিল্টার, সমান সমান রেগুলার। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি যে যে কাস্টমার গুলা রেগুলার কাস্টমার, সেই কাস্টমার গুলোর হচ্ছে আমি কনসোল লগ করতে যাচ্ছি। এবার যদি ফিল্টার কাস্টমারকে আমরা কাস্টমার রেগুলার, রেগুলার কাস্টমারকে যদি আমরা কনসোল লগ করি, এই যে আমরা হচ্ছে বলছিলাম যে ফিল্টার সবসময় কি রিটার্ন করে, অ্যারে রিটার্ন করে, যে অ্যারে রিটার্ন করছে। এবং দেখেন রেগুলার কাস্টমার হচ্ছে ওয়ানটা, এই যে উপরে রেগুলার কাস্টমার ওয়ান, রেগুলার কাস্টমার থ্রি, এটা হচ্ছে রেগুলার কাস্টমার। ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে আমরা ফিল্টার যখন করব সেম ভ্যালু কোথায় কোথায় আছে সেটা ফিল্টার করে বের করে আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করবে। এটা মাথায় রাখতে হবে, ফিল্টার সবসময় রিটার্ন করে অ্যারে। এই যে ফিল্টারের রিটার্নটা কোথায়, এই যে এখানে ফিল্টার কাস্টমারে, তাই না। তাহলে এটা কনসোল লগ করছি যে অ্যারে অফ অবজেক্ট, যেহেতু আমাদের ভিতর অবজেক্ট আছে সেই অবজেক্টটা রিটার্ন করছে। আচ্ছা, এবার প্রিমিয়াম দিয়ে দেখি, প্রিমিয়াম যদি করি, প্রিমিয়ামে কি কি পাচ্ছি। প্রিমিয়ামে অ্যারে অফ অবজেক্ট রিটার্ন করছে যে প্রিমিয়াম কাস্টমার শুধু জার্লিয়ে, সরি বব, বব, বব হচ্ছে শুধু প্রিমিয়াম কাস্টমার। তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম রিয়েল লাইফ থেকেও, যে কাস্টমার আমাদের কয়েকটা কাস্টমার ছিল, রেগুলার, প্রিমিয়াম এবং রেগুলার। যখন আমরা টাইপটা দিয়ে হচ্ছে ফিল্টার করছি, যে কাস্টমারের টাইপ রেগুলার টাইপের কাস্টমার কারা তাদেরকে দেখতে চাচ্ছি, তখন হচ্ছে আমাদের সবগুলো রিটার্ন এখানে কনসোল লগে আমরা দেখতে পাইছি যে আসলে রেগুলার কাস্টমার কারা, প্রিমিয়াম কাস্টমার কারা। যদি কাস্টমারের টাইপ আপনি আরো কয়েকটা দিতে চান, সে ফর যদি আরেকটা কাস্টমারের টাইপ দেই, এখানে নাম দিলাম হচ্ছে রাকিব, আইডি 4, আইডি ইউনিক হতে হবে, রেগুলার, প্রিমিয়াম, ভিআইপি দিলাম আর কি একটা কাস্টমার, ভিআইপি। এবার দেখি যে ভিআইপি ফিল্টার করছি যে রাকিব পাই কিনা। ইয়েস, আমরা রাকিব পাইছি, যে আইডি 4 রাকিব, টাইপ হচ্ছে ভিআইপি কাস্টমার সে। রিয়েল লাইফের সিনারি দিয়ে ফিল্টারটা আমরা দেখলাম। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন ফিল্টার সম্পর্কে, আশা করি ফিল্টার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা একটা ফাইন্ড দিয়ে দেখব, যে ফাইন্ড কাস্টমার, কাস্টমার্স ডট ফাইন্ড। ফার্স্টে কাস্টমার সিএলজিসি যদি করি, নিচে অফ করে দেই, আমরা হচ্ছে ফাইন্ড করছি সবগুলা কাস্টমার এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে রেগুলার কাস্টমার বের করা। তাহলে সি ডট টাইপ, তাই তো,
টাইপ সমান সমান রেগুলার। রেগুলার কাস্টমার কিন্তু এখানে দুইটা আছে। ভিডিওটা একটু পজ করে আমার প্রশ্নটা অ্যান্সার করেন। রেগুলার কাস্টমার দুইটা আছে। এখন ফাইন্ড কাস্টমারে আমরা এখানে কয়টা কাস্টমার দেখতে পাবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। ফাইন্ড কাস্টমার, রেগুলার কাস্টমার উপরে অ্যারে অফ অবজেক্ট আকারে দুইটা কাস্টমার আছে, 3 নাম্বার আইডি এবং 1 নাম্বার আইডি হচ্ছে রেগুলার কাস্টমার। এখন আমরা ফাইন্ড করতেছি কয়জনকে আমরা কনসোল লগে দেখতে পাবো। যারা সঠিক অ্যান্সার করছেন তাদের জন্য কনগ্রেচুলেশন, তারা বুঝতে পারছেন যে ফাইন্ড মেথডটা মূলত কি কাজ করে। একটা কাস্টমার দেখতে পাবো কারণ ফাইন্ড মেথডটা হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা পাবে যেটার সাথে ম্যাচিং হবে সেটাকেই হচ্ছে রিটার্ন করবে। হুম, যদি যদি ভ্যালু না মিলে তাহলে কি রিটার্ন করবে, এটা আমার কোশ্চেন থাকবে, আপনারা অ্যান্সার করবেন। যদি ফাইন্ড ডাটা অ্যারে থেকে বা অ্যারে অফ অবজেক্ট থেকে যদি ফাইন্ড মেথড ইউজ করি আর যদি সেই ভ্যালুটা না মিলে তাহলে ফাইন্ড কি রিটার্ন করে, সেটা আপনাদের কাছে কোশ্চেন থাকবে। আশা করি আপনারা সবাই অ্যান্সার করবেন। ধন্যবাদ। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব জাভাস্ক্রিপ্টের আরো কোর ফাংশনালিটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে, আমি শিখতে, আমি আপনাদেরকে শিখাইতে, যা জানতেছি তাই আপনাদেরকে শিখাচ্ছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল এটা মানুষেরই কাজ, মানুষ ভুল করবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।